সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে গেছি। মাসি এইমাত্র ঢুকলো। তো আগে ডালটা তো গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা প্রেশার কুকারে সিটি বসিয়ে দিলাম। টক ডাল করবো, মটর ডাল। আর ওইদিকে চালটাও ধুয়ে রেখে দিলাম, তাহলে পরে চাল ধোয়ার কোনো ঝামেলাটা থাকবে না। আর খাবার জলও বসিয়ে দিলাম, খাবার জলও বাড়ন্ত ছিল। তো তিনটে কাজ করে এখন ঘরে যাব, গিয়ে একটু মাসি এদিকে কাজগুলো করতে থাকুক, তারপরে চা করব, ছেলেকে তুলবো, ছেলের আন্টি আছে যেহেতু, তারপর তো রান্না আছে। এটা করেছে দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমার ছেলে শুয়ে রয়েছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ক্যামেরাটা তো পরিষ্কার করলাম, নোংরা হয়েছিল। তো আগে তো দেখালাম যে সব ওইদিকে মোটামুটি কাজ কিছুটা গুছিয়ে নিলাম। কোটাকুটিটা করবো, রান্না বসিয়ে দেবো। আর টক ডাল করবো আম দিয়ে। তো আমটা এখনও কাটা হয়নি, তো আমটা কাটবো। এখন সবে সিটিটা দেওয়া হয়েছে, এখনও ওঠেনি সিটি। তো হোক, ততক্ষণ মাসি এদিকে কাজ করছে। ছেলের আন্টি আছে, ছেলেকে তুলবো, একটু পরে তুলবো। আমিও চা করবো, ওকেও দুধ দেবো। একেবারে স্নান টান করিয়ে বসাই, তোকে তাড়াতাড়ি করেই তুলে দিই, নাহলে না অনেক বেলা হয়ে গেলে জলটাও ভীষণ গরম হয়ে যায়। আমাদের ট্যাঙ্কির জল, স্নান করতে প্রচুর দেরি করে আমার ছেলে। মানে একবার যদি দেরি হয়ে যায়, সকালবেলা স্নান না করে, ও করতে করতে 1:30টা বাজিয়ে দেয়। সেই জন্য আমি সকালবেলা যত দেরি হোক না কেন, আন্টিকে 5 মিনিট বসিয়ে রেখেও ওকে স্নানটা করিয়ে বসাই, যাতে পরে কোনো ঝামেলা না হয়। তাহলে কি আমি রান্নাবান্না করে আমি নিজের মতো স্নান টান করে ফ্রি হয়ে যেতে পারি, তাহলে ওর জন্য আমার অনেক দেরি হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তো চলুন, দিন তো শুরু হলো। গরম তো মানে প্রচুর গরম, মানে আর কিছু বলার নেই। এই ঘরটা ঠান্ডা বলে এই ঘরটাতে এসে এসে বসি, ওই ঘরগুলো গরম। তো চলুন এখন একটু বসে নিই, একটু তারপরে যাবো রান্নাঘরে, চাটা করি। আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আদা চিনি দিয়ে। ছেলেকে পরে দুধ দেবো, ছেলেকে বললাম স্নান করে আসতে। আর এখানে দুধটা দিতে বসিয়ে দিয়েছি। এটা সিটি দিয়েছিলাম কতগুলো, 6-7খানা প্রথমে, আবার দেখলাম শক্ত ছিল, আবার দিলাম 3-4খানা। এখানে চায়ের চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে। চলুন চাটা ঢেলে নিই, 10টা বাজতে চলুন। এখানে চা হয়ে গেছে আমার, আর এই যে ছেলে ওখানে দাঁড়িয়ে আছে। তো চলুন এখানে দুধটা হোক ততক্ষণে। একটা দেরি হয়ে গেছে আমার সব কিছু করতে, কাজ কোটাকুটি করতে আরও দেরি হয়ে যাবে বলে মাসিকে বললাম মাসির সময় আছে কিনা, বলে হ্যাঁ সময় আছে, আমি এখন চা খাচ্ছি। তাই মাসি কুটে দিচ্ছে, তাও আমি হাতে হাতে গিয়ে পরে করবো, কারণ মাসি যা আলু কেটেছে সেই আলু মনে হয় সারা জীবনের সেদ্ধ হবে না, এত বড় বড় পোস্তর আলু কেটেছে। তারপরে ছোট ছোট করে আমি আবার দেখিয়ে দিলাম, তারপরে করলো। আর এদিকে ডালটা তো সিটি মারা হয়ে গেছে। সিটি বাবা, ডাল গলতে মনে হয় 15-20খানা সিটি দিতে হলো, মটরের ডাল। তারপরে আমটা একটু ভাপিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর ওখানে ভাতও হয়ে গেছে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, ছেলে স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে কেমন লাগছে বল? ভালো লাগছে না? তাহলে আমি এই জন্য বলি, স্নান টান ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে তুমি বাথরুমের কাজটা সেরে ফেলে। যা গরম জল দেখে, এখনই কেমন গরম জল বেরিয়ে গেছে দেখেছিস? আমি এই কারণে ওই বেলা আমি যখন স্নান করি না, তখন মানে ফুটন্ত জল থাকে। কি করব, আমার তার কোনো উপায় নেই। আমি স্নান টান করে বাবা কাজবাজ করতে পারি না, সেই জন্যই বাধ্য হয়ে আমাকে পরে স্নান করতে হয়। তো চলো, এবার আমার ওইদিকে কাজ সেরে নিয়েছি, এবার রান্নাবান্না সারি। তো তুমি ততক্ষণে যাও, আন্টি চলে আসবে এক্ষণে, তাতে করে খাও। তোমাকে দেখো দিয়েছি কিন্তু অনেকক্ষণ, 10:30। গিজার, এখন গিজার ফেল, ওপরের জলের ট্যাঙ্কির জলে না, এখন গিজার ফেল। চলো ঘরে চলে এসেছি। কোটাকুটি তো মাসি করে দিয়ে গেছে, তাও আমি একটু হাত লাগালাম, আগেই বললাম। তো এখানে ডালটা হয়ে গেছে, ফোড়ন দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে নুন মিষ্টি ভালো করে দেখে নামিয়ে ফেলেছি। মিষ্টি অল্প দিয়েছি ডালে, বেশি টক ডালে বেশি মিষ্টি ভালো লাগে না, টক টক একটু ভালো লাগে বেশ খেতে। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো আম খায় না, কাঁচা আম। ও যেহেতু ওর কোনো টক ডালে হোক বা চাটনি হোক, শুধু ঝোলটা খাবে। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে সবগুলো দিয়ে দিয়েছি, আলু আর ঝিঙে ভালো করে ভেজে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা করেছি। তারপরে মিষ্টিও দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে সামান্য জল দিয়ে একটুখানি কষিয়েছি। কষানোর পরে তারপরে জলটা একটু যখন শুকিয়েছে, পোস্তটা দিয়ে দিয়েছি। পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করেছি, করে একটু বেশি করেই পোস্তটা করলাম। আজকে রাত্রিবেলাও হয়ে যাবে, এবেলাও হয়ে যাবে, কালকের জন্য হয়ে যাবে। যেহেতু ডাল থাকবে, পোস্তটা থাকলে আমার একটা কিছু ভাজা করলেই আমার যথেষ্ট হয়ে যাবে। আর কালকে আমার মামার ছেলে রাত্রিরে খাওয়াবে, তো কালকে রাত্রিরে বিরিয়ানি খাওয়াবে বলছে ও, তো সেই জন্য ও নিয়ে আসবে খাবার। তো অনেক বললাম, বারণ করলাম, বললো যে না আমি খাওয়াবো আজকে। আমি ঠিক আছে চলুন। কাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে, দুটো একটা ভেজা আছে, সেটা উল্টে দিয়ে এসেছি। আর এদিকে ছেলের পড়া হয়ে গেছে, আন্টি চলে গেছে, আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। গ্যাসও আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার যাবো আমি স্নান করতে। একটু বসে নিচ্ছি, এতটা গরম না, মানে ভালো লাগছে না, আর গরমে আর কিছু মানে শরীরে আর দিচ্ছে না এনার্জি। তো যাই হোক, এদিকে পাঠ করছে ছেলের যত রকমের গল্প। এখনও কুলফি চাইছে, জানেন তো এখন কুলফি যেহেতু আছে এখনও ফ্রিজে, তো খেতে চাইছে। আমি দিলাম না, যেহেতু কালকে দুটো অলরেডি খেয়ে নিয়েছে, ওর ঠান্ডা খাওয়া যেহেতু বারণ, ওর তো ঠান্ডা লাগার ধাত আছে,
শ্বাসকষ্টের প্রবলেম আছে তার জন্য। তো চলুন, এটা চাদরটা কাঁচা হয়ে গেছে, এটা পাট করে রাখি। তো চাদরটা দেখতে এত ভালো লাগে, পাতলে আমার হালকা কালার এত ভালো লাগে, তো কিনেছি, বেশ ভালোই লাগছে পেতে। তো যাই হোক, চলুন এদিকে করে নিয়ে যাই, স্নান করতে যাই। আর ছেলে আমার বাবা মার সাথে একটু কথা বলবে, সকাল থেকে কথা হয়নি তাই। তো চলুন, খাবার বাড়তে চলে আসলাম। এই যে এটা রাত্রিরের জন্য, এটা এবেলার, আর এটা ডালটা গরম করে খাবো এখন, আর কালকের জন্য রেখে দেবো। কালকে আমি এখানেও তুলে রেখে দিয়েছি আমার কিছু পোস্ত, বেশি পোস্ত করেছি আজকে একটু, মানে কালকে আমার পড়ানো আছে সকালবেলা, তাহলে আমার পোস্ত থাকলে আর একটা ভাজাভুজি কিছু করে দিলে, ভাত করলে আমার হয়ে যাবে। তো চলুন, রাত্রিবেলা তো আমার মামার ছেলে খাওয়াবে যেহেতু, ওই জন্য রান্নার করার অত চাপ থাকবে না। এখানে গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে, আর আমার স্নানও কমপ্লিট। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ঝিঙে পোস্ত, মানে আলু দিয়ে ঝিঙে পোস্তটা হেভি হয়েছে, আর ডালটাও সেরকম হয়েছে। চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসি। কি করছিস? পড়াশোনা করবি না? হয়ে গেছে? কখন হলো? ও তাই, আচ্ছা বল, দুপুরে কেমন খেলি বল? টক ডালটা কি টিটের মতো হয়েছে? হয়নি? ও আচ্ছা, হয়নি না, আর দেবো না টক ডাল কালকে, দাঁড়া। না কেন? আমার তো হয়নি তো টিটের মতো। আচ্ছা ঠিক আছে, আর পোস্তটা ভালো হয়েছে? রাত্রিবেলা পোস্ত দিয়ে রুটি খাবে, ঠিক আছে? আর কালকে যেন ডাল পোস্ত সবই আছে, একটা কিছু করব, হয়ে যাবে। তো এখন তুমি যাও তাহলে, পড়াশোনাটা করো। আন্টি আসবে তো বিকেলবেলা, কালকে আবার সকালে আন্টি আছে। কালকে শুভ মামা আসবে তো, আনন্দ হচ্ছে? ও ঠিক আছে, তো যাও তাহলে, তুমি পড়াশোনা করে নাও বাবা। গুড ইভিনিং, এখন বাজে 3টে পাক্কা। তো শুনতেই পেলেন ছেলে কি বললো, খুবই ভালো হয়েছে। আর টক ডালটা আমার মায়ের মতনই করার চেষ্টা করেছি। টক ডালটা একটু ভালো হতে পারতো, যদি কি বলবো, ডালটা এতটা পরিমাণে শক্ত, মানে প্রথমে আমি সিটি দিয়েছি, মানে গতকাল রাত্রিরে ভিজিয়ে রেখেছি, তারপরে আমি সিটি দিয়েছি ধরে রাখুন 8-9খানা প্রথমে। তারপরে খুলে সিটিটা যখন উঠলো, তারপরে খুলে দেখলাম শক্ত আছে, তারপরেও 4-5খানা সিটি দিয়েছি, তার মানে টোটাল 14টা মতো সিটি, মোটো 13 কি 14টা মতো সিটি টোটাল পড়েছে। তারপরেও দেখছি মানে সেদ্ধ হয়নি। তারপরে কি করব, মানে ঘুটুনি দিয়ে ঘুটলাম, তাতেও কিছু হলো না। তারপরে আমার পটাটো ম্যাশার ছিল, পটাটো ম্যাশার দিয়ে আমি একদম পুরো ওই ম্যাশার দিয়ে ভালো করে থেতো করে দিলাম। তারপরে কিছুটা গলেছে, তাও কিছুটা শক্ত রয়েছে। মানে এত করার পরেও যে মানে সেদ্ধ হয় না, সিটি মারার পরেও যে সেদ্ধ হয় না, এতদিন এত ডাল করেছি, এই প্রথমবার এত একটা বাজে ডাল পেলাম। আমি তাই আমার হাজব্যান্ডকে বললাম, যেখান থেকে কিনেছো তাকে গিয়ে বলবে অবশ্য করে, যে এত বাজে ডাল দিয়েছেন। এরকম ডাল মানে আগের দিন ভিজিয়ে রাখার পরেও যে এরকম অবস্থা হতে পারে ভাবতে যায় না। তো যা গিয়ে কোনো রকমে হলো, আর একটু ডালটা ভালো করা যেত, মানে হতো আরও ভালো, যদি ভালো মতো সেদ্ধটা হয়ে যেত। আর পোস্তটাও ভালো হয়, আমি তো এর আগে অনেকবারই বলেছি, অনেকবারই করি, আপনাদের সাথে শেয়ারও করেছি। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু রেস্ট নিই, আমি আবার পরে আসছি বিকেলে। বসে গেছে, দেখতেই পাচ্ছেন, ও সন্ধে অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন 7টা 5 বাজে। আর আমার 2টো স্টুডেন্টই এসছে, তো ওই যে পড়ছে। মাসি কাজ করে চলে গেছে, হ্যাঁ মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসি রুটি করছে। তো কালকে তো শনিবার, তো সোমবার থেকে একটা স্টুডেন্ট আসবে না, কারণ কি ওরা থাকবে না, যে ছোটোটা সেটা আসবে না, আর আরেকজন আসবে। তো সেই আবার পরের সোমবার আসবে, মানে এই সোমবার পরের সোমবার আসবে পড়তে। তো ঠিক আছে, চলুন, গরমেতে আর ভালো লাগছে না, পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না। তো আর বাইরেটা, এই ঘরটা এসি চলে বলে একটু ঠান্ডা, বাইরেটা তো মানে ভেপসে যাওয়ার মতো অবস্থা। তো চলুন পরে আসছি। অনেকটা রাত্রি করে আসলাম, এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। আমার স্টুডেন্টদের ছেড়ে দিয়েছি, 8টা 25 হবে, দুজনকেই ছাড়া হয়ে গেছে, আর আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে। গ্যাসটা শুধু পরিষ্কার করিনি, আর পাচ্ছি না গরমেতে, আর আমি থাকতে পারছি না অনেকক্ষণ, সেই 6:30 থেকে বসে, মানে 6টা 25 থেকে বসেছি। তো উঠলাম 8টা 25-এ, উঠে এদিকে করে, তারপর আমার ছেলের আন্টি এসছে, পড়তে বসেছে, একটু কথাবার্তা বললাম পড়াশোনা নিয়ে। তো ওই ঘরের এসিটা একটু চালিয়েছিলাম, কারণ কি আমার ছেলের এত গরম লাগছিল, তো একটু না চালালে নয়, মানে ওই ঘরটা এত গরম হয়ে থাকে না, এই ঘরটা তাও তো এসি চলে, ওই ঘরে এসিটা তো চলে না, ঘরটা 24 ঘন্টা বলতে গেলে গরমের মধ্যেই থাকে, তাই একটুখানি চালাম। আর এসিটাও তো চালানো দরকার আছে না, নাহলে তো এসিটাও নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই চালিয়েছি, পুরনো এসি, এই ঘরে ওই এসিটা আগে ছিল, তারপরে এই ঘর থেকে ওই ঘরে নতুন এসিটা কিনলাম, তারপরে ওই ঘরে লাগালাম। তো তাই চালিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে ছেলেটা পড়ছে একটু, নাহলে এই গরমে থাকা যাচ্ছে না। তো ঠিক আছে, চলুন, রাত্রিরে তো পোস্ত দিয়ে আলু পোস্ত দিয়ে খাবো হচ্ছে রুটি, তো আমি পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার বেড়ে নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের, আর এটা আমার আর ছেলের একসাথে নিয়ে নিয়েছি।
আর এখানে গ্যাস পরিষ্কার হয়ে গেছে। তো চলুন, এখন খেলা দেখতে বসেছি। এখন বাজে হচ্ছে 11টা। ছেলে বই খাতা গোছাচ্ছে। আন্টি আজকে 9:45টায় গেছে, আর দেরি করে যেহেতু এসেছিলো, তো এতক্ষণ একটু বদমাশি করছিল, একটু বকা খেয়েছে আমার কাছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। চলুন। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা 10। তো মোবাইল দেখছিলাম, আমার হাজব্যান্ড তো এসে মোবাইল সময় পায় না, তাই এখন একটু মোবাইল টোবাইলই সব দেখছিলাম। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। তো কালকে তো ডাল আছে আর পোস্তও আছে, আর একটা কিছু দেখি ভাজা কিছু একটা করব। আর রাত্রিবেলা তো আমার মামার ছেলে আসবে, মামার ছেলে রাত্রিবেলা বিরিয়ানি খাওয়াবে বলেছে, তো সে ও নিয়েই আসবে। তো সেই জন্য রাত্রিবেলা রান্না তো আর কিছু করব না, ও বিরিয়ানি খাবো আমরা সবাই মিলে। আর আমার ছেলের তো খুব মজা, যেহেতু আমার মামার ছেলে আসছে, অনেক মাস পর আসছে, আগেই বলেছি। তো আমার ছেলে জন্মদিনের সময় এসেছিলো, তারপরে এই আসছে। তো ঠিক আছে চলুন, কালকে দিনটা তো বেশ ভালো, মানে কটা দিন থাকবে, বেশ ভালো লাগবে, মজা হবে। কেউ আসে না তো, একা একা থাকি, ভালো লাগে না। তো যাই কিছু ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।